মুখ্যমন্ত্রীকে পারলে আপনাদের কাছে আমি বলাচ্ছি যে এইটা মেডিকেল কলেজ হাসপাতাল না লিখে গ্রামীণ হাসপাতাল লেখা উচিত। এখানকার ডাকাত হচ্ছে আপনার আয়ারা, এখানকার ডাকাত হচ্ছে গাডরা, এদের অত্যাচার এত খারাপ। আমার বাবার ৭৯ বছর বয়স, ডাক্তার দেখে বললো যে আপনার কিডনি মানে সমস্ত খারাপ, হার্ট খারাপ, মাথা খারাপ সব। তারপরে ভর্তি করার পরে কোনো ডাক্তার নেই, কিচ্ছু নেই। তারপরের দিন ডাক্তার গেল, বলে রিপোর্ট কই, বললো রিপোর্ট কই, আমরা তো কিছুই তো করা হয়নি। তারপরে আবার বললো ঠিক আছে লিখে দিচ্ছি। তারপরের দিন আবার বললো রিপোর্ট কই। একজন এসে বলে এটা রিপোর্ট কোথায়, বললো যে আমাদের একটু ল্যাবের টেকনিক্যাল শিয়াল গন্ডগোলের জন্য কিছু দেওয়া সম্ভব হয়নি, আপনাদের ওটা আসবে, সময় লাগবে। তারপর এত বড় মুমূর্ষ রোগী, অথচ আমার বাবাকে ছুটি দিয়েছে, বললো শনিবারে আসবেন, আউটডোরে দেখাবেন, ওখান থেকে ডায়ালিসিসটা করে নিতে হবে। তাহলে যে রোগীর ডায়ালিসিসের প্রয়োজন সেই রোগীকে আর 10 দিন আগে ভর্তি করেছি, অথচ বলেছে যে আপনারা আগামী শনিবারে ছাড়া আমাদের ডেটও নেই, আমাদের আউটডোরে করলেও যেটা হবে, এখনো করলেও সেটা হবে, আপনারা শনিবারে আসবেন। আজকে শনিবারে এসেছি, হবে কিনা জানিনি। এত দৌড়াত, টাকা চাওয়া, আয়াদের চেতানি, রোগীরা তো হার্টের রোগী যারা, তারা তো মারা যাবে আয়াদের চেতানিতে। একদম না, গ্রামীণ হাসপাতাল হওয়া দরকার। পুরো ডাক্তার নেই, 24 ঘন্টার মধ্যে একটা ডাক্তার থাকে না। সব 35 বছরে এরা দুনিয়ার ইন্টার্নশিপে থাকে, তারা কি ইন্টার্নশিপে থাকে কিনা তারাও জানি না। কোনো একটা সিনিয়র ডাক্তার, একটা বয়স্ক ডাক্তার দেখিনি। 40-এর নিচে 2-একটা ডাক্তার এদিকে ঘোরাঘুরি করে। আর নার্সকে, আমার নাম রফিকুল, আমি একজন নার্সকে জিজ্ঞাসা করলাম যে অক্সিজেনটার মেশিনটা খারাপ, আপনি চলে যান 5 নম্বর ওয়ার্ডে। 5 নম্বর ওয়ার্ডে চলে যান, 5 নম্বর ওয়ার্ডকে কেউ বলেনি। তারপর আবার এসে বললাম, আমাকে বিরক্ত করা যায়, এটা আমার ডিউটি না। একটা নার্সের অক্সিজেনটাকে ঠিক করে দেওয়ার জিনিস না। বাবার শ্বাসকষ্টের রোগী, হার্টের রোগী, কিডনির সমস্যা, মাথার সমস্যা, তো কি বলবো। সেই জন্য আমি অনুরোধ করছি মুখ্যমন্ত্রীকে, আপনি বিশেষ করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ না লিখে গ্রামীণ হাসপাতাল লিখে দিন। মানুষ মারা যাওয়ার যন্ত্র, এখানে ডাকাত আর দালাল। রাত্রিতে যদি রোগীর পরিবারদের, আপনারা শুনলেন রোগীর আত্মীয় পরিজনদের চিৎকার, তারা হতাশাগ্রস্ত। যেখানে একটা মেডিকেল কলেজ হয়েছে, সেই মেডিকেল কলেজের পরিষেবা এইরকম। শুধুমাত্র কলকাতা কেন্দ্রিক উন্নয়ন দেখে এই জেলাভিত্তিক যে স্বাস্থ্য পরিকাঠামো যেটা মাননীয় মুখ্যমন্ত্রী করতে চেয়েছেন, সেটা কিন্তু কাদের জন্য উন্নত হচ্ছে না সেটা অবশ্যই তদারকি করা দরকার। কারণ জেলাও মানুষ থাকে, জেলার মানুষের এই রকম দুরবস্থা সত্যি হতাশাজনক। শুধু মুর্শিদাবাদ বলে কথা না, প্রান্তিক সব জেলারই মেডিকেলগুলোর অবস্থা এইরকম। অবশ্যই প্রশাসনের এই বিষয়ে সদর্থক মাননীয় মুখ্যমন্ত্রীর ইচ্ছা মতো সবার জন্য যে কাজ করার তার যে চিন্তা, সেই চিন্তা যাতে ফলপ্রসূ হয় বা বাস্তব রূপ পায়, সেই জন্য অবশ্যই প্রশাসনের সমস্ত এবং জনপ্রতিনিধিদের এগিয়ে আসা প্রয়োজন। কারণ এই জনপ্রতিনিধিরাই আপনাদের নির্বাচন করেছে এবং আপনারাই জনপ্রতিনিধিদের বলেন যে আমরা মেডিকেল কলেজ করেছি। অবশ্যই খুব ভালো, কিন্তু সেই মেডিকেল কলেজগুলো কীভাবে চলছে সেগুলো দেখার দায়িত্ব কিন্তু আপনাদের। ধন্যবাদ।